এক ম্যাচ হাতে রেখেই এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ল বসুন্ধরা কিংস। মঙ্গলবার স্থানীয় সময় বিকাল 4টায় জাবেল আল মোবারক আল সাবা স্টেডিয়ামে লেবাননের ক্লাব আল আনসার এফসির মুখোমুখি হয় বসুন্ধরা কিংস। ঘরোয়া লিগে 5বার শিরোপা জিতলেও এএফসি চ্যালেঞ্জ লিগে কুয়েতের মাটিতে এর আধিপত্য দেখাতে পারে নাই কিংসরা। তাই তো 3-0 গোলের বড় ব্যবধানে হার মানতে হয়েছে তাদের। দুর্বল অ্যাটাকে ভাঙতে পারল না লেবনানিদের শক্তিশালী রক্ষণভাগ। ব্যর্থতা কোথায়, খেলোয়াড় নাকি কোচ? কিংসের রক্ষণভাগ তো আরো করুণ ছিল। আগের ম্যাচের মতো ডি বক্সের মধ্যেই অবৈধভাবে বাধা প্রদানের কারণে হজম করতে হয়েছে পেনাল্টি থেকে গোল। কিউবা মিচেলকে আল আনসার এফসির বিপক্ষে মাঠে দেখা মেলেনি, তাই তো কোচের দিকে আঙ্গুল তুলছেন অনেকে। এমন হারকে মেনে নিতে পারছেন না বসুন্ধরা কিংসের সমর্থিত দর্শকরা। আমরা আসলে প্রবাসের মাটিতে অনেক কর্মব্যস্ততার মধ্যেও আমরা যখন বাংলাদেশ থেকে আমাদের কোনো ফুটবল টিম এখানে আসে, হোক ক্লাব হোক জাতীয় টিম, আমরা আশা করি, সবাই আশা হয়ে এখানে আসি অন্তত জয় নিয়ে আমরা এখান থেকে মাঠে থেকে ফিরবো। কিন্তু আমাদের যখন খেলোয়াড়দের আমরা যখন খেলা দেখি, যখন তাদের ভিতরে একটা সমন্বয়তা যখন অভাব দেখি, তখন আমরা আসলে দুঃখ পেয়ে বাইরে যেতে হয়। আজকে ভাই বসুন্ধরা কিং এর খেলা দেখতে আমরা আসছি, কুয়েত প্রবাসীরা আমাদের কাজের ফাঁকে বিনোদনের জন্য আসছি, কিন্তু আজকে আমরা অনেকেই হতাশ। আজকে প্রচুর অকুশলে খেলা খেলেছে বসুন্ধরা। সর্বাঙ্গে ব্যথা, মলম লাগাবে কোথায়, এই প্রবাদ বাক্যটি যেন বসুন্ধরা কিংসের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। পরপর 2টি ম্যাচে হেরে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল তারা। বিদায়ের ঘন্টাও বেজে গেছে সেহেতু দেশের উদ্দেশ্যে আর একটি ম্যাচ পরেই উড়াল দিবে। তবে প্রবাসীরা তাদের খেলাতেই খুবই হতাশ হয়েছে, এমনকি ঘরেও ফিরেছে হতাশের ছাপ নিয়ে। এমনটা প্রত্যাশাও করেনি বসুন্ধরা কিংসের কাছ থেকে। রফিকুল ইসলাম, বৈশাখী সংবাদ, কুয়েত।